শ্রমিক পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, বাসে আগুন। বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তরায় সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস কর্মীরা। এই সময় শ্রমিক পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। সকালে উত্তরার পরিবর্তে গাজীপুরে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি বাধার মুখে 11:30টার দিকে তারা আব্দুল্লাহপুর ও উত্তরার দিকে চলে আসেন। বর্তমানে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে আব্দুল্লাহপুর এয়ারপোর্ট সড়কে। ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো জসিমউদ্দিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। শ্রমিকদের এই অবরোধের মধ্যে দুপুর 1:15টার দিকে বিমানবন্দর গোল চত্বরে এনা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ এরশাদ বাসের আগুনের বিষয়টি ব্রেকিং নিউজকে নিশ্চিত করেছেন। আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিক নাসিমা আক্তার ব্রেকিং নিউজকে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গতকাল চৈতি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করলে মালিকদের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তাদের প্রতিশ্রুতির পর আন্দোলন স্থগিত করে শ্রমিকরা কিন্তু আজ কাজে এসে তাদের দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ না নেওয়া দেখে আবারও আন্দোলনে নামে শ্রমিকরা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন খান ব্রেকিং নিউজকে বলেন, শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। শ্রমিকদের যৌক্তিক দাবিকে আমরা শ্রদ্ধা জানাই, তবে তাদের কিছু অযৌক্তিক দাবিও আছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে শ্রমিকরা বলেন, আব্দুল্লাহপুরে পুলিশের কর্মকর্তারা গার্মেন্টস মালিকদের সঙ্গে বসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানানো হয়েছে, কিন্তু তারাও সেখানে ব্যর্থ হয়েছেন। উত্তরা জোনের ডিসি, বিজিএমইএ ও মালিক পক্ষের প্রতিনিধিরা গতকাল রোববার দাবি পূরণ করার আশ্বাস দিলেও এই বিষয়ে এখনও কোনো পদক্ষেপ না নেওয়ায় বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানিয়েছেন পোশাক শ্রমিকেরা। প্রসঙ্গত গত শনিবার বিকেল থেকে উত্তরা বিভিন্ন গার্মেন্টসের পোশাক শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।